বৈশ্বিক অর্থনীতি এবং পুঁজিবাজারের মধ্যকার সম্পর্কটি অত্যন্ত সংবেদনশীল, যেখানে একটি ক্ষুদ্র পরিবর্তনও কোটি কোটি টাকার পুঁজিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে। এই পুরো অর্থনৈতিক গোলক ধাঁধার সবচেয়ে শক্তিশালী এবং নিয়ন্ত্রণকারী হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদের হার বা ইন্টারেস্ট রেট। সুদের হারের এই উঠানামা কিভাবে সরাসরি শেয়ার বাজারের সূচককে প্রভাবিত করে তা বুঝতে পারলে বাজারের গতি প্রকৃতি অনুধাবন করা অনেকটাই সহজ হয়ে যায়। যখন একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়, তখন তার প্রথম এবং সরাসরি প্রভাব গিয়ে পড়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর। ব্যাংকগুলোতে সুদের হার বাড়ার অর্থ হলো সাধারণ মানুষ এখন শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা জমা রাখতেই বেশি নিরাপদ বোধ করে। কারণ কোনো ঝুঁকি ছাড়াই যখন ব্যাংক বা সঞ্চয়পত্রে নিশ্চিত এবং আকর্ষণীয় মুনাফা পাওয়া যায়, তখন বড় বড় বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে তাদের তহবিল সরিয়ে নিতে শুরু করে। পুঁজিবাজার থেকে এই বিপুল পরিমাণ অর্থ চলে যাওয়ার কারণে শেয়ার বাজারের চাহিদা ব্যাপক হারে কমে যায়, যা সামগ্রিক বাজার সূচককে বড় পতন ডেকে আনে। সুদের হার বৃদ্ধির আরেকটি অন্ধকার দিক হলো কর্পোরেট ঋণের খরচ বৃদ্ধি পাওয়া, যা তালিকাভুক্ত কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণকে মারাত্মকভাবে ব্যাহত করে। কোম্পানিগুলো যখন ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়, তখন তাদের উৎপাদন খরচ বেড়ে যায় এবং বছর শেষে মোট মুনাফার পরিমাণ অনেকটাই কমে আসে। একটি কোম্পানির মুনাফা কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়ে তার শেয়ারের মূল্যের উপর, কারণ লভ্যাংশ কমার আশঙ্কায় সাধারণ বিনিয়োগকারীরা সেই শেয়ার বিক্রি করে দিতে চান। ঠিক বিপরীত চিত্রটি দেখা যায় যখন কেন্দ্রীয় ব্যাংক বাজারে সুদের হার কমানোর ঘোষণা দেয়, যা পুঁজিবাজারের জন্য একটি বড় রসদ হিসেবে কাজ করে। সুদের হার কমে গেলে ব্যাংক বা স্থায়ী আমানতের টাকা রাখার আকর্ষণ এক ধাক্কায় হারিয়ে যায়, কারণ সেখান থেকে পাওয়া মুনাফা মুদ্রাস্ফীতির চেয়েও কম হতে পারে। এমন পরিস্থিতিতে অলস বসে থাকা বিশাল পুঁজি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তহবিল খুব দ্রুত গতিতে শেয়ার বাজারের দিকে ধাবিত হয়। বাজারে যখন ক্যাশ ফ্লো বৃদ্ধি পায়, তখন ভালো ভালো কোম্পানির শেয়ার কেনার প্রতিযোগিতা শুরু হয়, যা সূচককে খুব দ্রুত উপরের দিকে টেনে তুলে। কম সুদের হারের কারণে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো অত্যন্ত কম খরচে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে তাদের ব্যবসা পরিধি বাড়াতে পারে। ব্যবসা বৃদ্ধির ফলে কোম্পানিগুলো আয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, যা তাদের শেয়ারের মূল্যকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটায়। তবে এই পুরো প্রক্রিয়াটি একদিনে ঘটে না। সুদের হারের পরিবর্তনের প্রভাব শেয়ার বাজারে দৃশ্যমান হতে সাধারণত কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। বুদ্ধিমান এবং পেশাদার বিনিয়োগকারীরা সব সময় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি এবং সুদের হারে পূর্বাভাসের উপর তীব্র নজর রাখেন, যেন তারা বাজারে আগাম মুভমেন্ট বুঝতে পারেন। মূলত সুদের হার এবং শেয়ার বাজারের এই সম্পর্কটি একে অপরের সম্পূর্ণ বিপরীতমুখী, এক নিখুঁত দাঁড়িপাল্লা, যেখানে একদিকে ভারী হলে অন্যদিকে
হালকা হতে বাধ্য। এই অর্থনৈতিক সমীকরণকে গভীরভাবে অনুধাবন করাই একজন সফল বিনিয়োগকারীর মূল শক্তি, যা তাকে যে কোনো অস্থির বাজারেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।